আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আল্লাহ আপনার দুরূদ পড়ি, ফেরেশতারাও দুরূদ পড়ে। ও মুসলমান ভাইয়ের আমার, আমরাও দুরূদ পড়ি কি পড়ি না? আরো আওয়াজ দিয়ে বলেন পড়ি কি পড়ি না? ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা, তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা। বলেন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে ফেরেশতারা, তোমারি পরে ফেরেশতারা। ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আশিকেরা, তোমারি দুরূদ পড়ে আশিকেরা। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন, এদিক সেদিক নজর করবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরফানা লাকা যিকরাক, নবী গো আমি তো আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, ইজ্জত বাড়িয়ে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন এখনই আপনার জন্য হাদিয়া পাঠাচ্ছি। জিবরাইল যাও যাও যাও, নবীজির চাচা আবু লাহাব আমার বন্ধুর জন্য বদদুয়া করেছে, তাব্বাল্লাকালি হাদা জামাতানা, যাও আমার বন্ধুর কাছে হাদিয়া নিয়ে যাও। আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর জন্য সূরা লাহাব হাদিয়া পাঠাই দিলাম। সূরা কোন সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে হাত দুইটা নারায়া নারায়া আবু লাহাব আপনার জন্য বদদুয়া করেছে, আমি আল্লাহ আবু লাহাবের এই দুইটা হাত ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিলাম তাকে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, পরকালেও কোনো কাজে আসবে না। এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিব, সামনে আগাই। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন সায়াসলা নারুন যাতাল হাবি ওয়া মুরাআতু, ওচিরে আবু লাহাব অগ্নি শিখায় জ্বলবে, ওয়া মুরাআতু তার স্ত্রীও। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করেছে, নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীজিকে গালমন্দ করেছে, এখন কেন তার স্ত্রী আগুনে জ্বলবে? কিছুই বুঝলাম না। মুসলমান ভাইয়ার আমার, স্ত্রী কেন আগুনে জ্বলবে বিষয়টা জানা দরকার আছে না নাই? স্বামী অন্যায় করেছে, অপরাধ করেছে, ওয়ামরাতুহু স্ত্রী কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারণ কি একটু ভালো করে শুনেন। তাফসীরের কিতাবের মাঝে লেখেন মুসলমান ভাইয়ের আমার, তাফসীরে মাঝহারি খুলে দেখেন, এর নবীর উম্মতের দল আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? আলেম বলেন, মুর্শিদ বলেন, ইসলামী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানতের তক্তা গলায় ঝুলাইয়া কিভাবে জাহান্নামের আসামি বানাবে আমি এই সূরার মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে আখেরি মোনাজাত, আজকে আখেরি মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে বিদায় নিব, পারবো না ইনশাআল্লাহ? এই বিশাল বড় মাদ্রাসা, এই আয়োজন প্রতি বছর হয়, সব সময় তো আর হয় না, মাসে দুই একটা হয় এরম, নাকি বছরে একটা হয়? মা বাবার জন্য দোয়া করবেন। এখানে অনেকের মা বাবা আব্বা ছিল, এই ময়দানে বসে বসে বয়ান শুনেছে, অনেকের আব্বা জান চলে গেছে। মহিলাদের প্যান্ডেলে যারা আছে, অনেকের মা মহিলাদের প্যান্ডেলে বসে বসে বয়ান শুনতো, অনেকের মা পৃথিবীর হাত ছানি দিয়ে
পরকালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেক মা বোন এমন আছে, অনেক বাপজান আছেন চলে গেছে। এজন্য আখেরি মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। পেয়ারা হাজিরিন, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দেবে, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দিবে, এই জিনিসটা পরিষ্কার করবার জন্যই আমি সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করলেন, নবীজি আপনি ঘরে বসে থাকবেন না, এখন থেকে আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, জান্নাতের বর্ণনা তাদের সামনে তুলে ধরেন, জাহান্নামের শাস্তির বর্ণনা তাদের সামনে তুলে ধরেন। আপনি এক কথাই তাদেরকে পরকালের ভয় তাদের অন্তরে ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম وأنذر عشيرتك الأقربين। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তার পয়গম্বর হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, এ বন্ধু এখন আর ঘরে বসে থাকার সময় না, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন, তাদের কাছে জান্নাতের খবরটা পৌঁছায় দেন, জাহান্নামের শাস্তিটা তাদের সামনে তুলে ধরেন। মুসলমান ভাইয়ার আবার বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতখানা নাজিল করে দিলেন, হাবিব এখন আর ঘরে বসে থাকার জায়গা না, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। আসমানের মালিক রব্বে কারীমের আদেশ পালন করার জন্য বিশ্বনবীজি আর ঘরে বসে থাকতে পারলেন না, মক্কার সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সাফা পাহাড়ের চূড়ান থেকে নিকটবর্তী যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকলেন, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমি মুহাম্মদ ডাকছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির পবিত্র জবানে আওয়াজ শোনার পর নিকটবর্তী যত আত্মীয় স্বজন আছে সবাই মক্কা সাফা পাহাড়ের পাদদেশে চলে আসলাম। আয়েশা জিজ্ঞাসা করে, মুহাম্মদ কেন ডাকছো একটু বলা যাইবে নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমরা আমাকে বিশ্বাস করো না? কয় হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। বিশ্বাস যদি না করতাম মুহাম্মদ তোমার নামের শুরুতে আল আমিন লাগাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল আমিন শব্দের অর্থ কি? আরো জোরে কর। নবীজির কাছে কেউ যদি আমানত দিত জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতো না। এখন যদি আমাদের কাছে কেউ 500 টাকা দেয় আমরা আমানতের খেয়ানত করি কি করি না? আসতে বললেন যে যদি কেউ আমাদের কাছে 500 টাকা দেয়, ওই যদি আমাদের কাছ থেকে 500 টাকা নিতে চায় ওর পায়ের জুতার তরি ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাটি? নবীজির কাছ থেকে শিক্ষণীয় বিষয় হলো নবীজি কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমানতের খেয়ানত করে নাই। আর ওই নবীজির উম্মত হওয়ার পরও আমরা আমানতের খেয়ানত করি কি করি না? মুহতারাম হাজিরিন ভাইরা আমার, একটু দিলেন কানে শুনবেন। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে যখন হিজরতের কথা বললেন, নবী গো মক্কা আপনার জন্য নিরাপদ না, মদিনায় চলে যেতে হবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আমানত দিয়েছে এই আমানতগুলো হযরত আলীর কাছে পৌঁছে দিয়েছে। বিশ্ব নবীজি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে, বাইতুল্লাহ বড় আশা ছিল তোর খেদমত করব, আসমানের মালিক রব্বে কারীমের আদেশ হয়ে গেছে আমার এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। বিশ্ব নবীজি যাবার আগে হযরত আলীর কাছে আমানতগুলো দিয়া গেছে, আলী রে যারা যারা আমানত তার কাছে পৌঁছায় দিবা। নবীজি কোনদিন আমানতের খেয়ানত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলল
মুহাম্মদ তোমাকে আমরা আল আমিন উপাধি দিছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও নিকটবর্তী আত্মীয় স্বজনরা তোমরা ভালো করে শোনো, এই কথাটা যদি আমাকে বললো আমাকে আল আমিন উপাধি দিয়েছ, তাহলে এই কথাটা শোনো, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও নিকটবর্তী আত্মীয় স্বজনরা যদি এই কথাটা বিশ্বাস করো তাহলে এই কথাটা বিশ্বাস করে নাও, এই দুনিয়ার থাকার জায়গা না, একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কবর জগতে যাইতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। এই যে সূর্যটা দেখতেছ, এই দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল উপরে। হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেবে পড়তে থাকবে। হাসরের ময়দানে কষ্ট তোমরা সহ্য করতে পারবা না। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করা যায় না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই যে আমার হাত দুইটা আগায়া দিলাম, এই মুহূর্তে যদি আমার হাতে হাত রেখে বাইয়া তুইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে তোমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন যখন এই দাওয়াত দিলেন, এই দাওয়াত পাওয়ার পর নবীজির আপন চাচা আবু লাহাব তেলে বেগুনে বেজে উঠল। আবু লাহাব ডাক দিয়ে বলে, মোহাম্মদ এই জন্য কি তুই আমাদেরকে ডেকেছ? আবু লাহাব ডাক দিয়ে কয়, মোহাম্মদ এই জন্য কি তুই আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে ডেকেছ? আবু লাহাব এইভাবে দুইটা হাত দাঁড়ায় দাঁড়ায় নবীজির জন্য বদদোয়া করে, তাব্বাল্লা কালি হাদা জামাতানা, মোহাম্মদ তুই ধ্বংস হ, জোরে কন্যা উযুবিল্লাহ। এই বদদোয়া শোনার পর রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। আজকে কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আজকে হকের পথে থাকার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে আমার আপনজন, আমার চাচা আমার বিরুদ্ধে বদদোয়া করে, তাব্বাল্লা কালি হাদা জামাতানা। যেই চাচা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আজকে ইসলামী আন্দোলন করার কারণে আমার চাচা আমার বিরোধিতা শুরু করে দিছে। ও মুসলমান, এখনো ইসলামী আন্দোলন করলে একদল লোক আছে আলেমদেরকে জেলখানায় বন্দি করে, এমন আছে না নাই? আরো আসতে কোন দেখা যায় ইসলামী আন্দোলন করলে অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় আটকে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমি শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে যেই চাচা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আজকে ওই চাচা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কেন কান্না করেন? নবী গো, আপনার চাচা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাতে কি হয়েছে? নবী দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে অবস্থান নেয়, আপনার কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেন ঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার চাচা আপনার বিরুদ্ধে অবস্থান নিলে কি হবে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত আযানে আপনার নাম উচ্চারিত হবে, নামাজের ভিতরে দুরূদ পড়বে, আপনার নামটা নিবে। নবী গো আপনার উম্মতরা যখন কালিমা পড়বে, কালিমার মধ্যে আমার নামের পাশে আপনার নামটা দিয়া দিলাম। শুধু তাই নয়, এমনকি আমি আল্লাহ আপনার নাম জপি, চিল্লায়া বলা যাবে নি সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ আপনার দুরূদ পড়ি, ফেরেশতারাও দুরূদ পড়ে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরাও দুরূদ পড়ি কি পড়ি না? আরো আওয়াজ দিয়ে বলেন, পড়ি কি পড়ি না? ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা, তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা। বলেন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে ফেরেশতারা, তোমারি পরে ফেরেশতারা। ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আশিকেরা, তোমারি দুরূদ পড়ে আশিকেরা। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন, এদিক সেদিক নজর করবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরফানা লাকা যিকরাক, নবী গো আমি তো আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, ইজ্জত বাড়িয়ে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন এখনই আপনার জন্য হাদিয়া পাঠাচ্ছি। জিবরাইল যাও যাও যাও, নবীজির চাচা আবু লাহাব আমার বন্ধুর জন্য বদদুয়া করেছে, তাব্বাল্লা কালি হাদা জামাতানা, যাও আমার বন্ধুর কাছে হাদিয়া নিয়ে যাও। আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর জন্য সূরা লাহাব হাদিয়া পাঠাই দিলাম। সূরা কোন সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাত দুইটা নারায়া নারায়া আবু লাহাব আপনার জন্য বদদুয়া করেছে, আমি আল্লাহ আবু লাহাবের এই দুইটা হাত ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিলাম তাকে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাবু, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, পরকালেও কোনো কাজে আসবে না। এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিব, সামনে আগাই। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারুন যাতাল হাবি ওয়া মুরাআতু, ওচিরে আবু লাহাব অগ্নি শিখায় জ্বলবে, ওয়া মুরাআতু তার স্ত্রীও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করেছে, নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীজিকে গালমন্দ করেছে, এখন কেন তার স্ত্রী আগুনে জ্বলবে? কিছুই বুঝলাম না। মুসলমান ভাইয়ার আমার, স্ত্রী কেন আগুনে জ্বলবে বিষয়টা জানা দরকার আছে না নাই? স্বামী অন্যায় করেছে, অপরাধ করেছে, ওয়ামরাতুহু স্ত্রী কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারণ কি একটু ভালো করে শুনেন। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, মুসলমান ভাইয়ের আমার, তাফসীরে মাঝহারি খুলে দেখেন, এর নবীর উম্মতের দল আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। আবু লাহাব কিন্তু নবীজির আপন চাচা ছিল। উম্মে জামিল নবীজির আপন চাচি ছিল। এই মহিলা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এত বেশি কষ্ট দিত। মুসলমান ভাইয়ের আমার, পাড়ায় পাড়ায় মহিলা গিয়া বলতো, মুহাম্মদের কথা শুইনো না, মুহাম্মদের কথা যে শুনবে সেই পাগল হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন দাজ্জাল মহিলা, এমন মহিলা আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আমাদেরও বদ অভ্যাস, মহিলাদেরও বদ অভ্যাস। কেমন এখন দেখবেন খালি দিবস হয়, আছে না নাই?
দাম্পত্য জীবন সুখময় একেবারেই কম। কারণ কি, আমাদের ভিতরে একটা বদ অভ্যাস ঢুকে গেছে, মহিলাদের ভিতরে একটা বদ অভ্যাস। কেমন আমরা কথায় কথায় মহিলাদের ভুল ধরি, আছে না নাই? এক মহিলা কাঁধে বরকা ফালাইয়া রাইগা একেবারে মুখ চোখ ফুলাইয়া সোজা হুজুরের বাড়িতে গেছে। গিয়া বলতেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। হুজুর জিজ্ঞাসা করতেছে, মা কিসের তাবিজ দিব? ও হুজুর আমগো স্বামী স্ত্রীর ভালোবাসার তাবিজ দেন। তো হুজুর মনে মনে চিন্তা করে কি রোগটা ধরতেইব। তো বলে, মা কি রোগ, কেন আমি তাবিজ দেবো ভালোবাসার তাবিজ? বলে, হুজুর রোগটা কি জানি না, দোষ আমার কিনা তাও জানি না। হুজুর আমার জামাই যদি একটা কয় আমি 10টা কই। বুঝেন নাই মনে হয়? জামাই একটা কইলে আমনগো এলাকায় নাই মনে হয়, আমগো নারায়ণগঞ্জের কথা কইতেছে, বহুত আছে এমন, একটা কইলে 10টা কয়, খালি ফ্যান ফ্যান করতেই থাকে। এমন মহিলা আছে না নাই? তো হুজুর বুঝছে, কই ও মা বুঝছি তোমার রোগটা কি। এবার হুজুর বলতেছে, ওই যে একটা দোকান দেখা যায়, ওই দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আস। মহিলা পানির বোতল নিয়ে আসছে। কই মা এই যে পানিতে ফু দিয়া দিলাম, এই পানিটা বাড়িতে নিয়ে যাইবা, যখন দেখবা তোমার স্বামী ঘরের ভিতরে ঢুকতেছে তখন এই মুক্কাটা খুইলা গড়গড় গড়গড় করে পানিগুলো মোহ দিবা। যদি পানি খাইয়া ফালাও তাহলে তুমি মইরা যাইবা, আর যদি ফালাই দাও তাহলে তোমার জামাই মরে যাবে। কেমন শর্ত দিয়েছে দেখছেন নি? মহিলা লিয়ে গেছে। যাওয়ার পরে এখন দেখতেছে ওই দাজ্জাল জামাই যে খালি ভুল ধরে, কথায় কথায় কোটা দেয়। জামাই ঢুকছে, এদিক দিয়া মহিলা আস্তে 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 মোটকা এই বোতলের মুক্কা খুইলা গড়গড় গড়গড় করে পানিগুলো মোহ দিছে, দিয়া চুপ করে বয়ে রয়েছে। এদিক দিয়ে তো জামাই আইছে, আইয়া খালি খোসায়, রান্না এত দেরি হলো কেন? ঝালটা বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে। বাপের বাড়িতে শিখে আসো নাই, খালি খোসা মারে। মহিলাই তো আর কোনো কথা কইতারে না, ওই যে পানি দমু হয়। এখন জামাই কই, কিরে আগে একটা কইলে 10টা কইতো, এখন তো একটাও কয় না, এটা দিয়ে রাবিয়া বুঝতে হয়ে গেছে। এদিক দিয়া মহিলা কানে পানি সাবায়, কই হুজুর যে তাবিজ দিছে যদি না দিত খবর লইলাম বলে আজকে পানি ফালাইতো পারি না, ফাইলালে আমি মরে যাবো, আর যদি গিলালাই আমার জামাই মরে যাইব। যদি ফানি মো না থাকতো গোলামের গরুগুলো সাইজ করে লাইলে বলে। এমন দাজ্জাল মহিলা আছে না নাই? আমাদেরও বদ অভ্যাস, মহিলাদেরও বদ অভ্যাস, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেখ, বলুন আমিন। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানুষের কাছে বলতো মুহাম্মদের কথা শোনা যাবে না, মুহাম্মদ আস্তা একটা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই মহিলা জঙ্গল থেকে কাটা জাতীয় লাকড়ি বহন করে রাস্তায় বিছায় রাখত। নবীজি যেন হচট করে ব্যথা পায়। আগে তো বাবা বিদ্যুতের ব্যবস্থা ছিল না, সৌর বিদ্যুতের ব্যবস্থা ছিল না। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হুজরাখানা থেকে যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে নববীতে যাইতো, অনেক সময় হচটকা ব্যথা পাইতো। আর ওই মহিলা তাকায়া তাকায়া খিলখিল করে হাসতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ রাসূলকে কি পরিমাণ কষ্ট দিছে। নবীজি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। নবীজির হাতে কোরআন সাহাবী হযরতে আবু বকর নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, হযরতে আবু বকর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজির কোরআন তেলাওয়াত এত চমৎকার, আপনার ইতিহাস জানেন। বিশ্ব নবীজি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, এত সুমধুর কণ্ঠ থাকবে। নবীজির কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে লক্ষ লক্ষ বছর মানুষ বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। আল্লাহ এত চমৎকার কণ্ঠ বিশ্ব নবীকে দিছে। আবু বকর বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, সাপের সামনে বিনবাঁশি বাজাইলে দেখবেন সাপ হেলতে থাকে, দুলতে থাকে। ঠিক তেমনি ভাবে হযরতে আবু বকর হেলতেছে, দুলতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে নবীজির চাচি উম্মে জামিল
কোমরের ভিতরে একটা রশি পেঁচায়া গামছা বেঁধে বিশ্ব নবীজিকে মারার জন্য ছোট একটা পাথরের টুকরা নিয়া বাইতুল্লাহর দিকে আসতেছে। হযরতে আবু বকর তাকায়া দেখে নবীজিকে মারার জন্য বাইতুল্লাহর দিকে দ্রুত গতিতে আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে। নবী গো, আপনি একটু নিজেকে সেভ করার জন্য আড়াল হয়ে যান, আপনার চাচি আপনাকে মারার জন্য পাথরের টুকরা নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি কি এই কোরআনের আয়াত পড়ো নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার, আহা আল্লাহ আমার রব, এই রবে আমার। আরে দামে দামে দানুবানে তারি অনুভব, দামে দামে দানুবানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার। হযরতে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন। আমার সিনায় যেহেতু কোরআন আছে, আল্লাহ আমাকে হেফাজত করবেন। মুসলমান ভাইয়ের আমার, হযরতে আবু বকর তাকায়া দেখেন নবীজির চাচি উম্মে জামিল আস্তে আস্তে একেবারে নবীজির কাছে চলে আসলো। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আমি তো দেখতে পাচ্ছি না, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, কি বুঝলাম না? আমি তাকায় দেখি নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর এই বুইরা মহিলা বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? আল্লাহু আকবার বলেন। আবু বকর বলতেছে, আমি দেখতেছি নবী কোরআন তেলাওয়াত করতেছে, আর এই খাটাস মহিলা কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? এবার ওই মহিলা চেঁচামেচি শুরু করে দিল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ রে পাইলাম না, যদি পাইতাম এই যে আমার হাতে যে পাথরের টুকরা আছে, এই পাথরের টুকরা দিয়ে একটা আঘাত করতাম, তোমার বন্ধু মুহাম্মদ রে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতাম। আবু বকর বলতেছে, আমি দেখতেছি নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, অথচ এই খাটাস মহিলা বলতেছে যে আমি তোমার বন্ধুকে দেখতে পাই না। আবু বকর বলে, কি খেলা দেখাইতেছেন নবীজি? কিছুই তো বুঝলাম না। কিছুক্ষণ পরে এই বক 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 করে এই মহিলা চলে গেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, কি খেলা দেখাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ রসুল বলেন, আবু বকর, এই মহিলা যখন আমার কাছে আসলো, আল্লাহ রব্বুল আলামিন আমার এবং এই মহিলার মাঝে রহমতের একটা পর্দা বিছাই দিয়েছে, টানাই দিয়েছে, যার কারণে দাজ্জাল মহিলা আমাকে দেখতে পাই নাই। আল্লাহু আকবার বলেন। এখনো কোরআনের পক্ষে থাকলে হেফাজত করবেন কে? ইসলামী আন্দোলন করলে হেফাজত করবেন কে? অতএব আমরা জানি ইসলামী আন্দোলন করলে, হকের পথে কথা বললে হামলা মামলা আসতে পারে, জেলখানায় যেতে পারে, তারপরও মুসলমান ইসলাম ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? পেয়ারা হাজরিন, এমন একটা অবস্থা, একটা সময় ছিল 16 বছর আমরা ওপেনে কথা বলতে পারতাম না। মাইক কাইরা নিত আমাদের কাছ থেকে। আমার 6টা মামলা দিছে। কয়টা? আমি যেই মসজিদে জুমা পড়াইতাম, আমি নাকি জামাত শিবির করি, আমি নাকি জঙ্গি, এই জন্য আমাকে মসজিদে রাখবে না। 6টা মামলা দিছি শুধু ইসলামী আন্দোলন করার কারণে। মুহতারাম হাজিরিন, যখন আমি বয়ান করতাম
তারা আমাকে খুব মহাব্বত করত। যখনই ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, আমি যখন ছাত্রদের পক্ষে কথা বললাম, তখনই তারা আমাকে জঙ্গি বানিয়ে দিছে। এতদিন পর্যন্ত তাদের ফিসাব ছিলাম, এতদিন পর্যন্ত বিশ্বাস ছিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু লাহাবের কাছে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ভালো ছিল, যখন ওই দাওয়াত দিয়েছে তখন ওই কালারিং হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা আমরা জানি নতুন কিছু না, আল্লাহ রাসূলের জমানা থেকে আসছে। এখন ভালো আছি, আবার যখন হকের কথা বলবো তখন আপনারাই খারাপ বলবেন। তো যেই কথাটা বলতেছিলাম, 16 বছর আমরা কথা বলতে পারতাম না, ঠিক না বে ঠিক? ওপেনে কথা বলতে পারতাম না, বলতো সাবধানে কথা বললেন, যদি কথা বলেন সরাসরি একেবারে জেলখানায় ঢুকাই দিবেন। আজকে তারা কই? আছে 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 আছে, খেলা হবে যারা আছে এখন, আফসোস, পলাইছে, দেখছেন? আচ্ছা বলেন, এই এলাকার বিয়া শাদী হইলে সর্বপ্রথম জানে কে? ওই যে একটা কুত্তায় জানে, ঠিক আছে, কুত্তায় জানে। কে জানে? কুত্তায় জানে। আচ্ছা বলেন বাজার, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, এ দাওয়াত দেওয়া শুরু করছে। সর্বপ্রথম তো কুত্তা মিয়াই জানছে। দেখবেন কুত্তাদের একটা লিডার থাকে, দেখছেন না আপনারা? কুত্তাদের একটা লিডার থাকে, বড় লিডার। এই এলাকার যত কুত্তা আছে সবাই কল মিটিং ডাকলো, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আগামীকাল 10টা বাজে অমুক জায়গায় থাকবা। বড় লিডার যখন কল মিটিং ডাকলো, এলাকার ব্যাগ কুত্তা একসাথে হয়েছে। তো আলহামদুলিল্লাহ কুত্তা মিয়া ডাক দিয়ে বলে, শুনছনি, আগামী 31 তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। গরুটা দেশি হবে না বিদেশি হবে, লম্বা হবে না বেটে হবে, কেমন বল? একটা দাঁড়ায় কয়, ওস্তাদজি, যেহেতু এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরুটা মোটা তাজাই হবে, ভালোই হবে। এবার লিডার ডাক দিয়ে বলে, শোনো, কান খুলে শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এজন্য দেখবেন বিয়ার অনুষ্ঠানে বাইরের কোনো কুত্তা ঢুকতে পারে না, যদি ঢুকে এলাকার 10-12টা বেইরা করে ওইটারে ধরে, ঠিক না বেটি? আচ্ছা বিয়ার অনুষ্ঠান শুরু। এখন লিডার পাতি নেতারা ডাক দিয়া কয়, এই যা দেখায় খানা কতটুক পাক হইছে। তো ওইটাই গেছে, কি দেখ কি এর খাবার দাবার, মাত্র হবাই গরম পানি করতেছে। তো গেছে, তো এই দৃশ্য দেখিয়া কুত্তা যখন গেছে, বাবুচি গেছে চান্দি গরম হইয়া, কিরে মাত্র হবাই গরম পানি করতেছি, এখন কুত্তা মিয়ায় হাজির। বাবুরচি চান্দি গেছে গরম হইয়া, এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তায় ক্যাং 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 করে একেবারে বড় নেতার কাছে গেছে। বড় নেতায় জিজ্ঞাসা করে, কিরে তোরা কেমন খাওয়াইছে? আরে স্যার কইেন না, আমি গেছি মতন গরম গরম দিয়া দিছি। বুঝেন নাই মনে হয়, গেছি মতনই গরম গরম দিয়া দিছে। মানে দ্বিতীয়টারে পাঠাইছে, যা হ্যাঁ বলে গরম গরম দিছে, তুই যা। মানে আরেকটারে পাঠাইছে, হেডাই গেছে, হেডাই গিয়া দেয় কি আর মোটামুটি খানা পাক হইতাছে। তো দেখবেন বাজান, কুত্তাদের একটা স্বভাব হলো, এটা ঠান্ডা না গরম এত কিছু বুঝতো না। সর্বপ্রথম কুত্তায় ডেকের মধ্যে নাকটা ঠেকায় দেয়। বাবুচি দেখছে চান্দি গেছে গরম হইয়া, কিরে একটু আগে একটারে তাড়াইছে, এখন আরেকটা আইছে, তরে দে দিমু। বাবুচির হাতে চামিচ ছিল, এই চামিচ দিয়া হোমানে বাড়ি, ওইটা বাড়ি খাইয়া ক্যাং 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 করে বড় নেতার কাছে গেছে। এরা বড় নেতায় জিজ্ঞাসা করে, কিরে তোরে কেমন কেমন খাওয়াইছে? ওইটারে তো গরম গরম দিছে তোরে। হয় ওস্তাদজি কইেন না, আমি গেছি মতন বসায়া দিস, দেরি করে নাই, কি করছে বসায়া দিছে। তো বড়টাই কয়, তো ভালোই মেহমানদারি করাইছি রে, তোরা থাক আমি যাই। বড়টাই গেছে, গিয়া দেখে মাশাল্লাহ খাবার তো ফাঁক হইয়া গেছে, ঘরের ভিতরে একেবারে গোশত কাবাব সব পাক করে রাখছে। বড় মিয়ায় গেছে, কুত্তাদের একটা স্বভাব হইলো, খানা দেখলো জিব্বাটা বের করে চেটিং 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 করতে শুরু করে দেয়। এদিক দিয়া বাবুর্চি দেখছি যে বড়টা আইছে, একটু আগে দুইটারে তারাইছে, এখন আরেকটা আইছে, তরে দিয়ে এমন সাইজ করমু। ওই বড়টায় ঘরের ভিতরে ঢুকছে, এদিক দিয়া বাবুর্চি ঘরের ভিতরে ঢুইকা ঘরের দরজা বন্ধ কইরা এমন হোমানে ফিরা খাইয়া ঘরের দরজা ভাঙ্গা দৌড়। ওই দুইটাই জিজ্ঞাসা করে, নেতাজি কেমন খাওয়াইছে? কয়, আরে তগো দুইটারে তো সাইরা দিছে, আমার সার হই না। বুঝেন নাই, বুঝেন নাই মনে হয়। কয় তগর দুইটারে তো সাইরা দিছে, আমার এমন মেহমানদারি করাইছে সার হই না, ঘরের দরজা জানা লাগায় আমার খাওয়াইছে।
দরজা জানালা লাগায় বলে খাওয়াইছে। ঠিক তেমনি ভাবে যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন, মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিবেন, উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিবে, এখন থেকে দরজা জানালা লাগায়া তাদেরকে পিটানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ তো যাওয়ার সুযোগ পেয়েছে, এখন থেকে কোনো নাস্তিক আর বেঈমান যদি ইসলামের বিপক্ষে কথা বলে ইসকনের মতন তাদেরকে দরজা জানালা লাগা পিটানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আজকে তারা কই যারা বলছে খেলা হবে? আছে 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 ইসকনের রূপ ধরে তারাও আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনায় পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক না ঠিক? যেটা না বলবে মন করবো ওইটা ওই পক্ষের। জোরে বলেন ঠিক না ঠিক? হাসিনায় পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে হে দেশটা ছাড়িয়া। আলে বললাম আর দুশ্মনেররা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেররা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। ওলামায়ে কেরামের দুশ্মনেররা হয়ে যাও সাবধান, ইমামদের দুশ্মনেররা হয়ে যাও সাবধান, মসজিদ মাদ্রাসার দুশ্মনেররা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। আর মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ঠিক না ঠিক না ঠিক না কিনা? আরে মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। ওলামায়ে কেরামের দুশ্মনেররা হয়ে যাও সাবধান, আলেম ওলামার দুশ্মনেররা হয়ে যাও সাবধান, পীর মাশায়েখের দুশ্মনেররা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মুসলমান ভাইরা এতক্ষণ পর্যন্ত বহু আসছেন। আবু লাহাবের স্ত্রীর মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে একটু ভালো করে শোনেন। এই মহিলাটা নবীজিকে বহু কষ্ট দিত। এই মহিলা জঙ্গল থেকে লাকড়ি টকাইতো, এমন কৃপণ ছিল লাকড়ি যদি কেউ নিয়ে যায়, এই জন্য এই মহিলা লাকড়ির এক মাথায় রশি দিয়া বাঁধতো, আর এক মাথায় এর রশিটা তার গলায় পেঁচায় রাখতো যদি কেউ লাকড়ি নিয়ে যায়। এই জন্য এই মহিলা রশি এক মাথা দিয়া ওই লাকড়ি বাঁধতো, আর এক মাথায় তার গলায় বাঁধতো। একদিন লাকড়ি টোকাইতেছে, ক্লান্ত শান্ত হয়ে গেছে, তো চোখে ঘুম চলে আসছে, লাকড়ি পাশে রাইখা বাইন্দা গলার রশি একটা পেঁচায় শুয়ে রইছে। আল্লাহ বলে এই তো সুযোগ। আল্লাহ তো সবসময় সুযোগ আছে, কি বলে ঠিক না ঠিক? এই তো সুযোগ। ওই মহিলা লাকড়ি উপর থেকে ফেলে দিয়েছে, সাথে সাথে তার গলায় যে রশি পেঁচানো ছিল ওই রশির ফাঁস লাগিয়া সেখানেই শেষ।